নমস্কার বন্ধুরা। তো সৌম্য সম্বন্ধে কিছু বলার জন্য আজকে আমি ভিডিওটা করলাম। ছোটোবেলা থেকে কেন এরকম হয়েছে সেই সব কথা বলার জন্য ভিডিওটা করলাম। আমি তখন বর্ধমানে ছিলাম, তখন কনসেপ্ট করেছি। সোনা কিন্তু আর 5টা বাচ্চার মতোই 10 মাসেই সোনা হয়েছে। আমি তখন শ্বশুরবাড়িতে ছিলাম। শ্বশুরবাড়িতে ছিলাম এটাই কারণ বেশিরভাগ মেয়েরা প্রেগনেন্টির সময় বাপের বাড়িতেই থাকে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে ছিলাম। কারণ আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ। শ্বশুর বলো, শাশুড়ি বা দেওর, এই 3জনেই তো ছিলেন খুব ভালো। আমার বর তখন দিল্লিতে থাকতেন। তো যেহেতু আমার হাজব্যান্ডের খুড়তুতো দাদুর ডক্টর, ওই জন্যই আমার শ্বশুরবাড়িতে ডেলিভারি হয়েছে। তো সোনার 10 মাসে ডেলিভারি হয়েছে। জন্মের পর সোনার যখন জন্ম হয় তখন কিন্তু কোনো কিছুই বুঝতে পারেনি, বা চোখ ছিল উজ্জ্বল। তখন দাদু আমার শ্বশুরমশাইকে হেসে বলেছিলেন, একে কিন্তু ডাক্তারি বানাবে, দেখেছো কেমন চোখ কত উজ্জ্বল, তোমার নাতি কিন্তু দারুণ বুদ্ধি হবে, এইরকম বলেছিলেন। তো আমার শ্বশুরমশাই ওখানকার বাবাও খুব ছোটোবেলা মনে মনে খুব ইচ্ছা ছিল, মনে মনে কেন সত্যিই বলেছিলেন, ইচ্ছা ছিল যে নাতিকে আমার ডাক্তার বানাবো। কারণ একটাই, আমার শাশুড়ি মার তখন খুব শরীর খারাপ হতো, হার্টের প্রবলেম, নানান প্রবলেম। 20 বছর বিছানায় শয্যা ছিলেন আমার শাশুড়ি মা। তো সেই জন্যে শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছা ছিল সোনাকে ডাক্তার বানানো। তো ঠিক আছে, এইভাবে চলছে। ছোটোবেলা আর 5টা বাচ্চার মতনই চঞ্চল ছিল, বা আই কন্ট্যাক্ট খুব ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না। ছোটোবেলাতে কোনো প্রবলেম আমরা বুঝতেই পাইনি। হ্যাঁ, খুব চঞ্চল ছিল, তার জন্য ডক্টর দেখিয়েছি। ডক্টর বলে বাচ্চারা চঞ্চল থাকবে, এটাই স্বাভাবিক, এর জন্য ডক্টরের কাছে আসাটা আপনাদের ঠিক হয়নি। তো অনেক অনেক ডাক্তার আমাদের অপমানও করেছেন, জানেন তো, এর জন্য ডাক্তার দেখিয়েছি বলে। তো যাই হোক, সোনা আর 5টা বাচ্চার মতনই হাঁটা চলা কথাবার্তা সব কিছু ওকে। এমনকি 1 বছর আগেই ও হাঁটতে শিখে গেছে। কথা বলা 7-8 মাস থেকে মা 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 পা 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 করতে থাকতো। মানে কথার কোনো জড়তা ছিল না, অস্পষ্ট ছিল না, স্পষ্ট কথা বেরিয়েছে। এমনকি ছোটোবেলায় সব কিছু ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। সোনার যখন 2.5 বছর বয়স, তখন হঠাৎ করে দেখছি গাটা, হাতের তালু পায়ের তালু ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার দেওর আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। তো ডাক্তার কাছে নিয়ে যেতেই দেখছি এপিলেপসি হয়ে গেল। কেমন ছোটোবেলায় রক্তচাপ হয় না, চোখ মুখ উল্টে যায়, হাত পা কীরকম বেঁকে যায়, যেটা বাচ্চাদের রক্তচাপ হয়। তো সঙ্গে সঙ্গে ডক্টরকে দেখালাম, সব কিছু হলো। সেটা ডক্টর অতটা বুঝতে পারলেন না, যেহেতু বর্ধমানে ছিলাম। তারপরে আরও একবার অ্যাটাক করলো। সোনার তখন 3 বছর বয়স, এপিলেপসি, সেটা ঘরেতেই ছিল, এমনকি আমার হাজব্যান্ডের সামনেই হয়েছিল। মানে চোখ মুখ উল্টে গেছিলো, আর মুখ দিয়ে একটু ফেনা করছে। তখন সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যেতাম। ডক্টর একে দত্ত দেখলেন, তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে ওর এপিলেপসি হয়েছে, সঙ্গে সঙ্গে চিকিৎসার দরকার। তো সঙ্গে সঙ্গে উনি যা করার তাই করেছি। মানে স্ক্যান থেকে শুরু করে, এমআরআই থেকে শুরু করে সমস্ত সব কিছু হয়েছে, ইজি টেস্ট সব কিছু হয়েছে। তো ওতে তেমন কিছুই ধরা পড়েনি। শুধু ইজিতে তোমার ব্রেনে যে ইয়েটা হয় সেটাতে এপিলেপসির ওইটা একটু ছিল আর কি। তো যাই হোক, ডক্টর ওষুধ দিয়েছিলেন কন্টিনিউ, মানে 3 বছর তোমার ভ্যালপারিন 200 ওষুধটা খেতে হবে। একটা সময় দিন যেন মিস করা যায় না, সারাদিনে 2বার করে খেতে হবে। তো এই 3 বছর যে ওষুধটা চলেছে, আমরা কিন্তু এই একটা ডক্টর দেখাইনি, আরও 4-5টা ডাক্তার দেখিয়েছিলাম। কারণ গ্রামের অনেক মানুষ বলেছে এই রক্তচাপ ব্যাপারটা আছে, ওষুধ খেতে হবে না। কিন্তু কোনো ডাক্তার বলেননি যে ওষুধ খেতে হবে না, বলতে ওষুধ খাওয়াটাই স্বাভাবিক। ওষুধটা না খেলে হয়তো পরে প্রবলেম হয়ে যেতে পারে, বা বারবার কনভার্সাল হবে, বা এপিলেপসিটা থাকবে। তাই জন্য কোনো ডাক্তার রিস্ক নেননি, আমরাও রিস্ক নিইনি। কিন্তু অনেকে বলেছে ওষুধটা খেতে হবে না, খাওয়ানোর দরকার নেই। কিন্তু আমরা তখন কি, ডাক্তাররা যা বলবেন তাই তো আমরা করবো বলো। তো যাই হোক, ওষুধটা চলছে পরপর 3 বছর কন্টিনিউ ওই ওষুধটা চলেছে, জানো তো। তো আমরা ওষুধটা চলেছি, ছোটোবেলায় কিন্তু খাওয়ার 5টা বাচ্চার মধ্যে খেলতো, একটু খুব চঞ্চল ছিল। মানে সবার মধ্যমণি বলতে পারো। তখন তো গ্রামে ছিল, মানে সবাই খুব ভালোবাসতো। যখন 10 মাস বয়স তখন তো গ্রামে অবধি ছিলাম, তারপর চলে গেলাম, দিল্লিতে চলে গেলাম। তখন খুব ছোট, তারপরে আবার চলে আসলাম ইয়েতে,
দেশের বাড়িতে বর্ধমানে চলে আসলাম। তারপরে তোমার কি হলো, হ্যাঁ স্কুলে পড়লো, কোনো অসুবিধা নেই, পড়াশোনা করে তারপরে স্কুলে পড়লো, আবার চলে গেলাম দিল্লিতে। আমার তখন 4 বছর বয়স, 4 বছর হয়নি, তখন স্কুলে পড়তাম, একটা নর্মাল স্কুলে দিয়েছিলাম। সেই স্কুলটা আর কি ইন্টিগ্রেটেড স্কুল, একটা ক্লাস স্পেশাল চাইল্ড, কিন্তু সোনা পড়তো নর্মাল ক্লাসেই পড়তো কিন্তু। তো পড়াশোনায় নার্সারি যেহেতু মধ্যেখানে ভর্তি করেছিলাম, নার্সারিতে ও মানে 1 বছর ছিল আর 1 বছরও ছিল, মানে যেহেতু মধ্যেখানে ভর্তি করেছিলাম, তখন ম্যাম বললেন তাহলে আর 1টা বছর রেখে দিয়ে আনছি। হ্যাঁ খুব ভালো কথা, ম্যাম যা বলবেন তাই শুনবে, আর একটু দরকারও ছিল, যেহেতু ফার্স্ট টাইম ওখানে হিন্দি স্কুল, ইংলিশ প্লাস হিন্দিটা সব কিছু তো নিতে হয় বলো। পড়াশোনাটা করছে পড়াশোনা সবই, 8-5টা বাচ্চা মানে দুষ্টু চঞ্চল যা ওদের সবটাই ঠিক ছিল, কথা বলা সব বলতে না, কোনো অসুবিধা তো কিছু নেই, এত ছোটোবেলা তো কোনো অসুবিধা কিছু নেই আর কি। তো একদিন কী হয়েছে, মানে ক্লাসে পড়াশোনা করছে, রোজকার একটু বেশি করে পড়াশোনা করানো, তো মানে একটা জিনিস বারবার পড়িয়ে কিছুটা মুখস্থ হচ্ছে, বলছে আবার তারপরে বলছে, বা কিছুক্ষণ পরে এরকম মনে থাকছে, মানে এটা স্বাভাবিক। ডাক্তার দেখালাম, বলে না এটা তো হতেই পারে, কোনো অসুবিধা কিছু নেই। তারপরে একদিনকে আমি ক্লাস নিতে শুরু করলাম, একদিনকে টিচার ছিলেন না, তো ক্লাস নিতে শুরু করলাম। তো ওখানকার টিচার বলছেন আপনি ক্লাস নিচ্ছেন এত সুন্দর, মানে সবাই অবাক হয়ে যাচ্ছে, তো আপনাকে কিন্তু ক্লাস নিতে হবে। তো সেই তখন থেকেই ওই সৌম্যর ক্লাসে, মানে সৌম্যর স্কুলে, যে স্কুলে পড়তো সেটা হচ্ছে প্রভা ইনস্টিটিউট দিল্লিতে, তো সেই স্কুলে আমি টিচার করতাম বেশ কয়েক বছর। তো সোনা দেখছে, ছোটো হচ্ছে বড় হচ্ছে, দেখছে সোনা স্কুলে টিচার করছে। একদিনকে হঠাৎ পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করছে, বলছে আপনি বাচ্চাকে নিয়ে স্কুলে যান না, আপনি রোজ স্কুলে যান না, ওকে নিয়ে ওখানে কি বসে থাকেন, কি করেন আপনি? তখন সোমা বলছে মেরে মাম্মি টিচার হ্যাঁ। আমি তো অবাক, সত্যি আমি তো অবাক যে আমার ছেলে বলছে মেরে মাম্মি টিচার হ্যাঁ। তখন ও বলছে ও আপনি টিচার, ও হ্যাঁ। সেটা যাই হোক, একদিন হঠাৎ করে এই দুষ্টুমি করে, মানে অন্য বাচ্চা যেরকম দুষ্টুমি করে সেরকম দুষ্টুমি করে, দিয়ে হঠাৎ করে রাজ ম্যাম ডাকছিলেন, স্কুলে ম্যাম ডাকছিল, বলে আপনি আসুন তো আসুন, দেখবেন আসুন, সবাইকে ডাকতেন যে কী হলো বাবা, কী হলো। তারপরে দেখছি মানে বোর্ডে যখন লেখা, তখন একটা লাঠি থাকে তো বোর্ড দেখানোর জন্য, এইটা বাচ্চাদের পয়েন্ট করার জন্য এটা দেখে। হঠাৎ করে দেখছি বলে আপনি আস্তে সবাই আস্তে দেখছি, সোমও দেখছি এরকম একটা লাঠি নিয়েছে, লম্বা লাঠি দিয়ে বোর্ডে দেখাচ্ছে, পড়ো পড়ো, ছোটে আসে বলো আনার, বড়ে আসে আম। তো এইভাবে কিন্তু পড়াচ্ছে সৌম্য। তখন আমরা টিচাররা শুধু বাইরে দেখছি আর ওই করছি, তা অনেকে 2-1জন বলছে, গার্জেন তো ছিল, টিচারের ছেলে টিচারই হবে, দেখেছো কী সুন্দর, মা নেই এখানে, টিচাররা নেই, আর উনি আমার সব বাচ্চাদের মানে পড়াশোনা করাচ্ছেন। আবার 2-1জন বাচ্চা হাসছেও, আবার ডান্ডাটা নিয়ে টেবিলে চাপড়াচ্ছে, পড়ো ক্যা লিখা হয় পড়ো, মানে এই রকম করে, জানো তো ছোট্টবেলা। সেই যাই হোক, অনেক কিছু ছোটোবেলা ওর অনেক কিছুই ছোটোবেলার স্মৃতি আছে, খুব চঞ্চল, খুব দুষ্টু ছিল, জানো তো, মানে সবাইকে মধ্যমণি করে রাখতো, আর সেরকম তো ছিল। তো যাই হোক, এইরকম ছোটোবেলা এইরকম ব্যবহার ছিল, মানে এইরকম ওর ছিল। তারপরে কন্টিনিউ ওষুধটাতে চলছে, ওষুধটা 3 বছর ওষুধটা খাওয়ার ফলে আস্তে দেখছি আমার ছেলে স্লো লার্নার টাইপের হয়ে যাচ্ছে। 7-8 বছর বয়সে, 7 বছর মধ্যে দেখছি পড়াশোনা তো এত, নার্সারিতে যখন কেজিতে উঠলো তখন শোনা সেকেন্ড হয়েছিল, আবার কেজি থেকে যখন ফার্স্টে উঠলো তখনও কিন্তু সেকেন্ড হয়েছিল। সেটা হয়েছিল বলে মা বাবা খুশি হয়ে সারা স্কুলে মিষ্টি বিতরণ করেছিলাম আর কি, ছেলে সেকেন্ড হয়েছে, একটু বিরাট একটা গর্বের কথা, মানে দারুণ ব্যাপার, যেটা মা বাবাদের খুশি হয় আর কি। তারপর দেখছি আস্তে যখন ক্লাস 2-এ উঠলো, দেখছি বড় কোশ্চেনের অ্যান্সারগুলো পারছে না, খুব অসুবিধা হচ্ছে। কেন আমাদের সময় তো এরকম অসুবিধা হয়নি গো, বা পড়াশোনাটা এত দুর্বল কেন, এত পড়াচ্ছে, সবসময় লিখে থাকতাম ওর পড়াশোনার জন্য, সবসময় লিখে থাকতাম। তারপর ডক্টরের কাছে ছুটলাম, সব কিছু টেস্ট হলো, কিছুই ধরা পড়লো না। তারপরে অনেক কিছু অনেক কিছু টেস্ট হলো, তখন জানতে পারলাম যে ছেলে আমাদের স্লো লার্নার। তারপরে সঙ্গে শোনা, যখন 8 বছর বয়স, এটা সেটা ডাক্তার দেখি, সঙ্গে চলে গেলাম ভেলোরে ভালো ট্রিটমেন্টের জন্য, যদি আমার ছেলে একটু ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় সব কিছু। 2 মাস থেকেছি আমরা, জানো তো, 2 মাস থেকে ছেলেকে ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু সেখানেও ভালো রেজাল্ট খুব একটা পাইনি। বলছি কি, অ্যাকচুয়ালি ব্রেনের বুদ্ধির জন্য কোনো মেডিসিন নেই, জাস্ট থেরাপির মাধ্যমে আস্তে ওদের অনেক কিছু শেখানো যায়।
থেরাপির মাধ্যমে শুধু অনেক কিছু শেখানো যায়। সেটাই করতে দেখে আমি ওখানে ট্রেনিং নিয়েছিলাম। বা আমি স্কুলে ছিলাম দীর্ঘ অনেক দিন, অনেক বছর স্কুলে ছিলাম। তারপরে তো সোনার ফিউচারের জন্য এখানে চলে আসলাম। নানান প্রবলেমের সৃষ্টি হলো, অনেক কিছুই হলো। মানে ওই স্কুলটা থেকে আমি বের করে নিয়ে সোনাকে খুব ভুল করেছি। না, আমরা দুজনেই বলতে পারবো খুব ভুল করেছি। বেশ ভালো স্কুলে পড়তো, বাচ্চাদের সঙ্গে মিক্স আপ হতো, কোনো অসুবিধা ছিল না তখন। হ্যাঁ, খুব চঞ্চল ছিল। ওই স্কুলটা থেকে বের করেই মনে হচ্ছে আমরা এই কলকাতায় এখানে এসেই মনে হচ্ছে ওর ইয়ে করে দিলাম। জানি না, ছোটোবেলার কিছু কাহিনী তোমাদের শোনানোর জন্য আমি ভিডিওটা করলাম। এই ছিল সোনার ছোটোবেলাকার কাহিনী। আরও অনেক অনেক কাহিনী আছে, পরে আবার তোমাদের শেয়ার করব। যদি ভিডিওটা কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও বন্ধুরা। তোমাদের কাছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সোনার ছোটোবেলা কী করতো, কী করে, সেগুলো জানার জন্য তোমাদের কাছে বললাম। ধন্যবাদ বন্ধুরা, অনেক ভালোবাসা। বাকি নেক্সট পার্টে দেবো। থ্যাংক ইউ।